নমস্কার বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রোশনাই বলছে যে স্যারজি আপনার শার্টটা শুকিয়ে গেছে, আপনি এটা পরে নিন, আর গেঞ্জিটা যেটা আছে ওটা আপনি আমাকে দিন, আমি ওটা শুকিয়ে দিচ্ছি। আরণ্যক তো তাই করে। এরপরে আরণ্যক বলে, রোশনাই তুমি আর কিছুক্ষণ আমার কাছে থেকে যাও না, গেঞ্জিটা না হয় তুমি আমাকে দাও, আমি শুকোচ্ছি, তুমি আমার কাছে থাকো। বলে স্যার যে বাইরে ঝড়টা অনেকটা কমেছে। বলে ঝড় কমেছে কিন্তু বৃষ্টি এখনো কমেনি, যে বৃষ্টি পড়ছে এই বৃষ্টিতে আমরা আবার ভিজে যাব। আর যেই ঝড়টা থেমে যাওয়ার কথা তুমি বলছো ওটা আবার যে কোনো মুহূর্তে আসতে পারে। তখন রোশনাই বলে, কিন্তু স্যারজি আমাদেরকে তো এবার বাড়ি ফিরতে হবে, তাও ঝড়টা অনেকটা কমেছে। এরপর আরণ্যক যখন রোশনাইকে বলে যে তুমি তোমার আঁচলটা গুটিয়ে নাও, কারণ যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, তখন রোশনাই বলে যে আগুন লাগলেই তো ভালো স্যারজি, আমি বেঁচে যাই। তখন আরণ্যক রোশনাইয়ের মুখে আঙ্গুল দিয়ে বলে, খবরদার তুমি এরকম কথা আর আরেকবারও মুখে আনবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। তখন রোশনাই চুপ করে যায়। এরপর কিছুক্ষণ পরেই তারা গাড়ির কাছে যায়, কারণ ততক্ষণে বৃষ্টিটাও থেমে গেছে। গাড়ির কাছে গিয়ে আরণ্যক বলে, দেখি তো কি প্রবলেম আছে গাড়িতে। তখন আরণ্যক নিজেই সেই প্রবলেমটা সলভ করে, আর তারপরে গাড়িটা স্টার্ট হয় এবং তারা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে যায়। এদিকে তো 12টা বেজে গেছে। গরিমা প্রচন্ড রেগে গেছে, বলে না ও 12টা বেজে গেছে, এবার তোমরা গান করো। গরিমা নিজে নিজে হ্যাপি বার্থডে উইশ করার গান করতে থাকে। সবাই তো বাড়ির আরো বিরক্ত হয়। তনুশ্রী বলে, এবার কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে, বাচ্চার কোনো অ্যাক্সিডেন্ট কিছু হলো না তো? তখন বাবলু বলে, না না, এগুলো কি কথা বলছো? বলে এবার আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে। তখন ওদিকে রাজা বলে, গরিমা তুমি এরকম করো না, আমাদেরকে তো একটু পরেই থানা পুলিশ করতে হবে, আমরা আরেকটু দেখে নিই, বৃষ্টিটা থেমে যাক, তারপরে আমরা থানা পুলিশটা করব। তনুশ্রী বলতে থাকে যে এর আগে তো এমন তো নয় যে ওর জন্মদিনটা এবার প্রথম পালন হচ্ছে, প্রতি বছর তো হয়, ও তো কোনো সময় এরকমটা করে না, ও প্রতি সময় সময় মতো ঠিক চলে আসে বাড়িতে আর খুব এনজয়ও করে। তখন গরিমা বলে, প্রত্যেকবার তো রোশনাই থাকে না, এবার তো রোশনাই আছে ওর সাথে, সেই জন্য এই অবস্থা, তোমরা চিন্তা করো না, ওরা বাড়ি ঠিক ফিরবে, দুজন মিলে একসাথেই ফিরবে। তনুশ্রী বলে যে গরিমা, রোশনাই যদি থাকেও বা তাতেই বা কি, রোশনাই দেখো, রোশনাই কি জানে না যে ও যদি এরকম একটা কাজ করে তাহলে ওকে তো বাড়িতে এসে আমাদেরকে ফেস করতে হবে, সুতরাং ওর এতটা সাহস হবে না, তুমি এইসব নিয়ে কিছু চিন্তা করো না। কিন্তু গরিমা তো আর কারো কথা শোনে না, গরিমা তো গরিমার মতো কথা বলতেই থাকে। গরিমা বলে, চিন্তা করো না আন্টি, মিথ্যে কথা বলে দেবে। তখন জাহ্নবী বলে, কিন্তু আমাদের বাদশা তো সচরাচর মিথ্যে কথা বলে না। বলে, চিন্তা করো না, এবার বলবে। জাহ্নবী বলে, মানুষের যখন অধঃপতন হয় না তখন মানুষ এরকমই কাজ করে। বাবলু বলে, আমি খুব লজ্জিত গরিমা তোমার কাছে, আমি নিজেও বুঝতে পারছি না যে আমার এই সিচুয়েশনে তোমাকে কি বলা উচিত। এদিকে তো গাড়ি ঠিক হওয়াতে আরণ্যকরা রওনা হয়ে যায়। তখন রোশনাই তার সিট বেল্টটা বাঁধতে পারে না, আরণ্যক বাবা সিট বেল্টটা বেঁধে দেয়। এদিকে 12টা তো বেজে গেছে। রোশনাই তখন আরণ্যককে উইশ করে। আরণ্যকের তো খুব ভালো লাগে, এরকম সুন্দর জন্মদিন ও নাকি আগে কখনো কাটায়নি। এদিকে রোশনাই তো চিন্তা করছে যে ওদিকে গরিমা দিদিরা আছে, বাকি বাড়ির সবাই আছে, সবাই কিন্তু খুব চিন্তা করছে। তখন আরণ্যক বলে, গরিমা তো আমার সাথে প্রত্যেক বছর জন্মদিন কাটায়, এই বছর আমি তোমার সাথে কাটালাম, এবারের জন্মদিনটা আমার কাছে খুব স্পেশাল, আমি এটাকে সারা জীবন মনে রাখবো। আরণ্যক এইভাবেই বলতে থাকে। আরণ্যক যখন বলে যে তার মধ্যে বৃষ্টিও পড়লো, ঝড়ও এলো, তখন তো রোশনাই খুব চিন্তা করে, বলে ঝড় ঠিকই বলেছেন, একটা ঝড় থেকে আমরা বেরিয়ে গেছি ঠিকই, কিন্তু আমরা এখন আরেকটা ঝড়ের মুখে পড়তে চলেছি, যেটা হয়তো সেই ঝড়ের থেকে অনেক বেশি মারাত্মক। এরপরে মিনির বাবা বলে, চল বাবলু, থানাতে আমাদের রিপোর্ট করতে হবে। তখন তো বাবলু চিৎকার করে ওঠে যে থানায় গিয়ে কি হবে। তখন মিনির বাবা বলে, থানায় গিয়ে কি হবে মানে, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়েটার তো কমসে কম একটা মিসিং ডায়েরি করতে হবে। তখন এদিকে মিনির মা বলে আর কি, যে উপরে মা বাবা কিন্তু এখনো কিছু জানে না, যদি ওরা জানতে পারে তাহলে কিন্তু ওদের শরীর খারাপ হবে। তখন তনুশ্রী বলে, আমার মনে হয় না যে এটা এমন কিছু ইম্পর্টেন্ট কথা যে জানানোর মতো কোনো ব্যাপার আছে, আমি জানাতে চাই না। মিনির বাবা যখন রোশনাইয়ের জন্য চিন্তা করছে তখন তো বাবলু খুবই রেগে যায়, বলে আবার মিনির বাবা মানে রোশনাইয়ের পেছনে পড়েছে ইনি আবার। বলে, হ্যাঁ, মেয়েটা এতক্ষণ ধরে আসছে না তো একটা মিসিং ডায়েরি তো আমাদেরকে করতেই হবে না। ছোটু বলে, তুমি ঠিক বলেছো বর্দা, চলো আমিও যাবো তোমার সঙ্গে। তখন রাজা বলে, ছোটু, দুর্যোগ কিন্তু বাইরে এখনো থেমে যায়নি। তখন মিনির বাবা বলে, দুর্যোগ তো আমাদের বাড়িতে বেশি রে, দুজন মিসিং, বুঝতে পারছিস তো তুই কতটা ইম্পর্টেন্ট। গরিমা কিন্তু এত কিছুর মাঝে অন্য কিছু বলে, বলে যে তোমাদের অন্য কিছু মনে হচ্ছে না? বলে কি? বলে কেন, রোশনাইকে নিয়ে হয়তো আরণ্যক অন্য কোথাও চলে গেছে, ওরা ওখানে সময় কাটাচ্ছে।
বিশেষ দিন আজকে ওদের কাছে, ওরা হয়তো ফিরবেই না আজকে, এরকমটা মনে হচ্ছে না তোমাদের? সবাই তো গরিমার কথা শুনে খুব অবাক হয়ে যায়। রোশনাই বলে, স্যারজি আপনি কিন্তু আমাকে মোড়ের মাথাতে নামিয়ে দেবেন। তখন আরণ্যক বলে, কেন? মোড়ের মাথায় কেন নামবে? আমরা দুজনে, মানে তুমি যদি মোড়ের মাথায় নেমে পড়ো তাহলে কি এটা প্রমাণ হবে যে আমরা দুজন একসাথে ছিলাম না? বলে, স্যারজি আমি অত কিছু জানি না, আমি যেটা বলছি আপনি সেটা করবেন প্লিজ। এত রাতে আমরা যদি একসঙ্গে দুজনে ঢুকি তো না জানি কি হবে, সবাই কি ভাববে, কত প্রশ্ন করবে। আরণ্যক বলে, তোমার কি তাতে? তুমি তো দুদিন বাদে চলেই যাচ্ছ। বলে, স্যারজি আমি দুদিন বাদে যাই আর 4 দিন বাদে বাদে যাই, অপমানটা তো অপমানই, তাই নয় কি? আরণ্যক বলে, আমি তো আছি রোশনাই, আমার উপরে তোমার একটুও ভরসা নেই? বলে, কি করবো স্যারজি, ভরসা করে আপনি কি করবেন বলুন তো? বলে, কেন? প্রতিবাদ করব। বলে, কিসের প্রতিবাদ করবেন আপনি? অন্যায় তো আমাদের দ্বারা হয়েছে। বলে, কেন, কেউ কি কারো কাছে খেতে চাইতে পারে না? বলে, খেতে চাওয়াটা অপরাধ নাও হতে পারে স্যারজি, কিন্তু আমরা যে আজকে বেরিয়েছি একসঙ্গে সেটা তো অন্যায়। আরণ্যক তো বারবার একই কথা বলে, কেউ যদি খেতে চায়, মানে খেতে চায় বা কেউ কাউকে যদি খাওয়াতে চায় তাহলে সেটার মধ্যে অন্যায় কি আছে? তখন রোশনাই বলে, মানুষ তো চাইলে অনেক কিছুই করতে পারে স্যারজি, অনেক কিছু করতে পারে, কিন্তু সেই পাড়াটা যদি লুকিয়ে পারতে হয় তাহলে সেটার মধ্যে সমস্যা আছে। আরণ্যক বলে, দেখো আমি সবার সামনে বলতেই পারতাম তোমাকে যে আমি তোমাকে ট্রিট দিতে চাই, আর সাথে সবাইকেও নিয়ে যেতাম, কিন্তু সবাই এটা পছন্দ করতো না, সেই জন্যই আমাকে এরকম ভাবে এই ব্যাপারটা করতে হয়েছে, এইভাবে আসতে হয়েছে। তখন রোশনাই বলে, আজকে যে ব্যাপারটা ঘটলো, এই যে আসা, একসঙ্গে আসা রেস্টুরেন্টে, এটা কি খুব দরকার ছিল স্যারজি? বলে, তার মানে তোমার ভালো সময় আজকে কাটেনি, তাই তো? রোশনাই তখন চুপ করে থাকে। এদিকে গরিমার কথা শুনে তো বাবলুরা বলে, এটা তুমি কি বলছো মা, এটা তুমি কেমন কথা বলছো? আমাদের গরিম, মানে আমাদের বাদশা ওরকম করতেই পারে না, আর রোশনাইয়ের আমার মনে হয় না এরকম কিছু করার সাহস আছে। তখন বলে, ওই রোশনাই বলে মেয়েটাই তো আপনাদের ছেলের মাথাটা খেয়েছে। জাহ্নবীও বলতে থাকে, না গরিমা তুমি এতটা ভেবো না। বলে, ভাববো না মানে কি বলছো তোমরা, ভাববো না? বিকেল 5টার সময় বেরিয়েছে আরণ্যক, এখনো পর্যন্ত তার কোনো পাত্তা নেই, তার ফোনটা সুইচ অফ, সে কি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা তোমাদের মনে হয়? মিনির বাবা বলে, দেখো গরিমামা, তুমি যেটা ভাবছো ভুল ভাবছো, এরকমটা হতে পারে না। বাদশা তো গাড়ি নিয়ে গেছে আর মেয়েটা তো এমনি গেছে। আমার তো চিন্তা হচ্ছে একটা অল্প বয়সী মেয়ে, এত বড় শহর, রাস্তাঘাট সেরকম ভাবে চেনে না, বৃষ্টি বাদলের দিন একা একা না জানি কোথায় আছে, কোনো বিপদ আপদ হলো না তো? আমার তো সেটাই চিন্তা হচ্ছে। তখন গরিমা বলে, চিন্তা করবেন না, কোনো বিপদ ওর হবে না, ও বরঞ্চ বিপদে ফেলবে। জাহ্নবীও তাই বলে। হ্যাঁ, ও বিপদ, ওর কোনো বিপদ হতে পারে না বাবা, ও শুধু বিপদে ফেলতে পারে। গরিমা বলে, চিন্তা করো না, বিপদের বন্ধু আছে তো, ঠিক প্রোটেকশন দিয়ে দেবে, যেমন ভাবে সববারে দেয়। এদিকে আরণ্যক তো রোশনাইকে একই প্রশ্ন করছে যে, তুমি শুধু আমাকে বলো যে তোমার আজকে আমার সাথে কাটানো মুহূর্তগুলো ভালো লেগেছে না খারাপ লেগেছে? বলে, কি হবে এই প্রশ্নের উত্তর দিয়ে স্যারজি? বলে, তোমার কাছে হয়তো কিছু এসে যাবে না, কিন্তু আমার কাছে অনেক কিছু এসে যাবে। বলে যে, আমি এই প্রশ্নের উত্তর দেওয়াটা প্রয়োজন মনে করি না। বলে, আমার কাছে এটা ততটাই প্রয়োজনের যে তোমার আমার সাথে আজকে কাটানো মুহূর্তগুলো কেমন লেগেছে। আরণ্যক এটাই বলতে থাকে। রোশনাই তখন বলে, স্যারজি আপনি দেখে গাড়ি চালান। বলে, গাড়ি চালানোর কথা তোমাকে আমাকে বলতে হবে না, আমি অনেক দিন থেকে গাড়ি চালাচ্ছি, বহুবার গাড়ি চালিয়েছি, বহু লং ড্রাইভে গেছি, এর আগে অনেক জায়গায় গাড়ি চালিয়েছি, সুতরাং সেই দিক থেকে তোমাকে আমাকে অ্যালার্ট করতে হবে না। তোমাকে আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছি তুমি শুধু সেটার উত্তর দাও। তখন রোশনাই বলে, খারাপ কেন কাটবে? বলে, খারাপ না কাটা আর ভালো কাটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তখন তার মানে তুমি বলতে চাইছো তোমার জন্মদিনটা ভালো কাটেনি, মানে জন্মদিনের এই মুহূর্তগুলো আমার সাথে ভালো কাটেনি? রোশনাই বলে, স্যারজি আমারও ভালো কেটেছে। বলে, শুধু ভালো? বলে, দেখুন স্যারজি, সবার প্রকাশ করার ভঙ্গিমাটা তো এক হয় না। তখন আরণ্যক বলে, আচ্ছা ঠিক আছে, আমি না হয় ধরে নিলাম যে তোমার ভালোই কেটেছে। রোশনাই বলে, আপনি বারবার করে জোর করে আমার মুখ থেকে সবকিছু শুনতে চান কেন বলুন তো? তখন আরণ্যক বলে, আমার ভালো লাগে। বলে, এতে ভালো লাগার কি আছে? তখন রোশনাই বলে যে, আপনি মানুষটা তো খারাপ নন, সুতরাং আপনার সাথে কাটানোর সময়টা আমার ভালোই কাটবে। তখন এটা শুনে আরণ্যকের মুখে একটু হাসি আসে। এদিকে কিন্তু ঘড়িতে 1টা বেজে গেছে। তনুশ্রী বলে, দেখো গরিমা, যদি আমার ছেলে এরকম কোনো কাজ করে তাহলে আমরা ওকে ত্যায্যপুত্র করব। বলে, তাতে কি হবে? ও রোশনাইয়ের কাছে গিয়ে থাকবে, ও তো সেলফ ইন্ডিপেন্ডেন্ট ছেলে, ও একটা চাকরি করে অলরেডি, দেখা গেল ও বেনারসে গিয়ে অন্য কোনো কোম্পানি জয়েন করে নিল। তখন বাবলু বলে, দেখো গরিমামা, তুমি এতদূর ভেবে নিও না, এরকমটা কোনো কিছু হবে না। দেখো, সন্তান যখন অন্যায় করে তখন বাবা মাকে অনেক কথা শুনতে হয়, আর এমন তো না যে আমরা প্রতিবাদ করিনি, আমরা ডে 1 থেকে প্রতিবাদ করছি, কিন্তু বাড়িতে এমন কিছুও মানুষ আছে যারা রোশনাইকে প্রোটেকশন দেয়, তো কি করার আছে বলো এখানে? ছোটু তখন বলে, দেখো মেজদা,
তোমার ছেলে কিন্তু নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করে। আমরা কিন্তু কোনোদিনও ওকে কোনো ব্যাপারে জোর করি না বা করতেও যাই না যে তুই এই কাজটা কর বা ওই কাজটা কর বা রোশনের সাথে মেশ বা কোনো কিছু। ও যা করে সবটাই নিজের মন মর্জি মতোই করে। আমরা তো কখনো এটাও বলি না যে গরিমার সাথে তুই মিশিস না, বরঞ্চ ওদের বিয়ের অপেক্ষা করে আমরা বসে আছি। তুমি দেখতে পাচ্ছ না? তাহলে তুমি এই কথাটা কেন বলছো যে আমরা ওকে এতটা প্রশ্রয় দিচ্ছি? আমাদের নাম তুলেই বা কেন বলছো কথাগুলো? বড় মা বলে আর আমার ভালো লাগছে না, তোমরা প্লিজ এবার কিছু করো। তখন জাহ্নবী বলে কি তখন থেকে থানা পুলিশ থানা পুলিশ করছো বলো তো? কি হবে? রোশনাই আলাদা বেরিয়েছে, বাদশা আলাদা বেরিয়েছে, কিন্তু দেখো দুজন মিলে দুজনকেই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এত মানুষের মধ্যে। তাহলে তোমাদের কি মনে হয়? আমার তো মনে হয় ওরা একসঙ্গেই আছে। গরিমাও তখন বলে যে এটা ডেফিনেটলি যে ওরা দুজন একসঙ্গে আছে। আরণ্যক বলে তোমার দিক থেকে আমার কাছে মানে আমাকে কোনো এক্সপেকটেশন রাখাটাই আমার ঠিক নয়। বলে হ্যাঁ ঠিকই তো, আমাদের দুজনেরই দুজনের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখাটা উচিত নয়। আরণ্যক বলে হ্যাঁ ঠিকই বলেছো, এক্সপেকটেশন রাখাটা উচিত নয়, কিন্তু তোমার ছিল বুঝি কখনো? তখন রোশনাই হাসে, বলে হাসছো যে? বলে না না এমনি। তখন আরণ্যক বলে হ্যাঁ ঠিকই তো, তোমার যা এক্সপেকটেশন রাখার সেটা তো একজন মানুষ আছে। আবারও রাজীবের কথা বলে আরণ্যক। এরপর আরণ্যক একটাই কথা বলতে থাকে, আমার উপরে তোমার এক্সপেকটেশন কেন থাকবে? তোমার তো অন্য লোক আছে। তখন রোশনাই বলে আপনি আজকের দিনেও ঝগড়া করবেন স্যারজি? তখন আরণ্যক কোনো কথা শোনে না, ওই রাজীবই আরণ্যকের মাথায় ঘুরতে থাকে। রোশনাই বলে দেখুন স্যারজি, দুদিন বাদে তো আমি চলেই যাব, তাই আমি এখন আজকের এই মুহূর্তটাতে আপনার সাথে আর ঝগড়া করতে চাই না। আরণ্যক বলে হ্যাঁ, চলে যাবে বলে তো খুব আনন্দ হচ্ছে তোমার, তাই তো? বলে হ্যাঁ, আমি এতদিন পর নিজের জায়গায় ফিরছি, আনন্দ তো একটু হবেই স্যারজি। তখন আরণ্যক অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে। আর যদি আজকের পর্ব তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বে বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণ ভালো থেকো। টাটা।